গুড মর্নিং ডিয়ার ফ্রেন্ডস, আবারও চলে আসলাম তোমাদের আরেকটা নতুন ইম্পর্টেন্ট সেশন নিয়ে, যেটা হচ্ছে তোমাদের টেক্সট বইয়ের একটি গল্প, যার নাম হচ্ছে আওয়ার রানওয়ে কাইট। তো প্রত্যেকের কাছে একটাই অনুরোধ, একটু হেডফোন লাগিয়ে ক্লাসটিকে করো। ক্লাসটি উপযুক্ত হবে তোমার এক্সামের জন্য, এবং সাথে চাইলে টেক্সট বুক রাখতে পারো অথবা নাও রাখতে পারো। তো কথা না বাড়িয়ে চলো আজকের ছোট্ট সেশনটিকে করি শুরু। প্রথমত আমরা দেখব কি আছে আমাদের যে টপিকটার নাম হচ্ছে আওয়ার রান এওয়ে কাইট। ঠিক আছে, তো আমাদের টপিকটার আজকের নাম হচ্ছে আওয়ার রান এওয়ে কাইট। দেখি আগে কি আছে গল্পটি শুরু করার আগে আমরা একটা মহিলাকে বা মেয়েকে দেখতে পাচ্ছি, যার নাম হচ্ছে লাকি মোড মন্টোগোমেরি, যিনি একজন কানাডিয়ান লেখিকা। উনি এই টপিকটা আমাদের যে আওয়ার রান এওয়ে কাইট ওটা লিখেছেন। ঠিক আছে, উনি হচ্ছেন রাইটার বা অথার, যা বলতে পারো। এরপরে দেখি কি আছে। এরপরে আছে আমরা গল্পটা পড়ার আগে আমরা সারসংক্ষেপ ছোট্ট করে গল্পটা জেনে নেব, অরিজিনালি গল্পটা কি বলতে চাইছে। গল্পটিতে আমরা দেখতে পাই এ রান এওয়ে গাইড হেল্প টু চিলড্রেন রিইউনিট উইথ দেয়ার লং লস্ট রিলেটিভ। একটা ঘুড়ি কি করে, যে ঘুড়িটা কি করেছিল, দুজন বন্ধুর মধ্যে অথবা আত্মীয়দের মধ্যে না কিসের মধ্যে দেখবো আগে, সম্পর্ক মেলবন্ধনকে আবার জুটিয়ে দিয়েছিল। যেটা অনেক দিনের পুরনো সম্পর্ক ভেঙে গিয়েছিল, সে সম্পর্কটা আবার জোড়া লাগিয়ে দিয়ে গেছিলো। ঠিক আছে, গল্পটার সেটিং হচ্ছে এটা। গল্পটা শুরু হয় একটা বিগ হাল্ফ মুন আইল্যান্ড থেকে, দ্বীপ থেকে, এবং সেখানে ছিল একটা বড় লাইট হাউস। দেখতে পাচ্ছ আরামসে ছবি দেখা যাচ্ছে। তারপরে কি হয় দেখো, এই গল্পটার মোরাল কি? গল্পটার থেকে আমরা এটাই শিখতে পারি যে ফ্যামিলি রিলেশনশিপ আর প্রিসিয়াস অ্যান্ড ক্যান ব্রিং জয়। সবসময় ফ্যামিলির যে আমাদের যে সম্পর্কটা, এটা সবসময় ভালো হয়, প্রিসিয়াস হয়, মূল্যবান হয়। ঠিক আছে, তারপরে তাহলে এখন আমরা গল্পটা শুরু করব। গল্পটায় কি জানলাম, একটা ঘুড়ির টপিক আছে, ঘুড়িটা কেটে চলে যায় এবং আমরা দুই দিকে, একটা দ্বীপের দুই প্রান্তে দুজন যে আত্মীয় থাকো তাদের মধ্যে যোগাযোগ আবার পুনর্স্থাপন হয়। ঠিক আছে, তো চলো গল্পটি শুরু করি। আমরা প্রথমে দেখব টেক্সট বুক পেজ নিয়ে শুরু করছি। আমাদের টপিকের নাম আবারও বলি, আওয়ার রানওয়ে কাইট, লিখেছেন লাকি মড মন্টোগোমেরি। এখন আমরা ইংরেজিটা এবং বাংলাটা একটু ধীরে ধীরে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার চেষ্টা করব। দ্য অথার অ্যান্ড দ্য টেক্সট। Lucky Maud Montgomery was a Canadian based known for a series of novels beginning with Anne of Green Gables. She wrote numerous novels, poems, and short stories. She was made an officer of the Order of the British Empire in 1935. This short story is about a brother and a sister living on a isolated island with their father, who through a series of incidents get reunited with their long lost relative. It is a touching tale that underlines the value of relationship. চলো বাংলাটা বলা শুরু করি। লাকি মোড মন্টোগোমেরি ওয়াজ এ ছিলেন ক্যানাডিয়ান অথার, একজন কানাডার লেখক বা লেখিকা। বেস্ট নোন ফর এ সিরিজ অফ নোবেলস বিগিনিং উইথ অ্যানি অফ গ্রেন গ্যাবেলস। এই যে নোবেলস তার সব থেকে ভালো হচ্ছে কি অ্যানি অফ গ্রিন গ্যাবেলস। সি রোডস নিউমেরাস নোবেলস, বিভিন্ন ধরনের উপন্যাস লিখেছেন, পোয়েমস অ্যান্ড শর্ট স্টোরিজ, কবিতা লিখেছেন এবং ছোট ছোট গল্প লিখেছেন। শি ওয়াজ মেড অ্যান অফিসার অফ দ্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার ইন 1935। তিনি অফিসারও হয়েছিলেন কখন, ব্রিটিশ রাজত্বে, কত সালে, 1935 সালে। This short story is about a brother and a sister living on an isolated island with their father, who through a series of incidents get reunited with their
long lost relatives. It is a touching tale that underline the value of relationship. এই গল্পটিতে আমরা দেখতে পাই একজন ভাই এবং একজন বোন যারা বিচ্ছিন্ন দ্বীপে বসবাস করত। কি হয়, তারা আবার কোনো একটি নির্দিষ্ট কারণের জন্য বিচ্ছিন্ন দ্বীপে বসবাস করত। তারা আবার কি হয়, তাদের আত্মীয়দের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে পারে। এবং এই গল্পটির মেন যে মোরালিটি রয়েছে সেটা হচ্ছে আমাদের একটা সম্পর্কে, পরিবারের সম্পর্কের গুরুত্ব কতখানি, সেইটা আমাদের এই গল্পের মাধ্যমে বোঝানো হয়েছে। ঠিক আছে, তো দেখো এখন আমরা পড়ছি টেক্সটটাকে, একটু মনোযোগ সহকারে পড়বে, বেশি আমরা পড়বো না, ধীরে 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 আমরা শেষ করব। Of course, there was nobody for us to play with on the big half moon. Of course, অবশ্যই, there was nobody for us to play, আমাদের সঙ্গে খেলার মতো কেউ নেই, with on the big half moon, মানে big half moon জায়গায় আমাদের সঙ্গে খেলার মতো অবশ্যই কেউ নেই। We just had to make their most of each other and we did. We just had to make the most of each other and we did. We just, আমরা শুধুমাত্র, to make the most, যা কিছু করতে পারতাম, to of each other মানে একে অপরের জন্য, we did, আমরা করতাম। We live on the big half moon island. আমরা live on the big half moon মানে বসবাস করতাম বিগ হাল্ফ মুনে, আইল্যান্ড মানে একটা দ্বীপে। তাহলে বিগ হাল্ফ মুন একটা কি জানলাম, একটা দ্বীপ। ঠিক আছে, সেই দ্বীপে লেখকরা বা লেখিকারা যিনি লিখছেন গল্পটার যে যে ক্যারেক্টারগুলো থাকতো। ঠিক আছে, উই আর ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই অ্যান্ড আন্ট এস্থার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক। আমরা ছিলাম, উই আর মানে আমরা ছিলাম, আমরা কে, ফাদার বাবা, অ্যান্ড ক্লড বলে একজনের নাম, অ্যান্ড আই এবং আমি অর্থাৎ নিজে লেখক, অ্যান্ড আন্ট এস্থার এবং কাকিমা বা আন্ট এস্থার, অ্যান্ড মেমি অ্যান্ড ডিক, এগুলো থাকতো। ঠিক আছে, ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই, মেনলি আমরা কে থাকতাম, বাবা, ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই, শুধুমাত্র কাকে থাকতো, ফাদার মানে বাবা, ক্লড আর আমি, এই তিনজন লেখক লেখিকা যে ম্যান ক্যারেক্টার আছে যে গল্পটা বলছে, সে ক্লড এবং তার বাবা একসাথে থাকতেন। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস। এটি সম্পূর্ণ ঘটনাটি ঘটেছিল একটা ঘুড়ির জন্য। কিসের জন্য? ঘুড়ির জন্য। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট, যেটি আজ আমি তোমাদেরকে বলতে চাইছি বা বলতে চলেছি। ঠিক আছে, ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাল্ফ মুন লাইট হাউস। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাল্ফ মুন লাইট হাউস মানে কি, ফাদার মানে বাবা, কিপার মানে রক্ষক ছিলেন কোথাকার, বিগ হাল্ফ মুন লাইট হাউসের, বিগ হাল্ফ মুন যে দ্বীপটা রয়েছে তার একটা লাইট হাউস ছিল, সেখানে তার লেখক বা লেখিকার বাবা কী করেছিলেন, রক্ষক ছিলেন মানে দেখাশোনা করতেন লাইট হাউসের। ঠিক আছে, আই এম 11 ইয়ার্স ওল্ড, আমি ছিলাম 11 বছরের। ঠিক আছে, ক্লড ইজ 12, ক্লড ছিল 12 বছরে। তাহলে বলো যিনি গল্পটা বলছেন তার বয়স কত ছিল, 11 বছর, আর ক্লড ছিল 12 বছরের। ইন উইন্টার হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, ইন উইন্টার মানে শীতকালে, হোয়েন দ্য হারবার মানে বন্দর, হারবার মানে কি বন্দর, ইজ ফ্রোজেন ওভার মানে বরফে ঢেকে যেত। উই অল মুভ ওভার টু দ্য মেনল্যান্ড, উই অল মানে আমরা প্রত্যেকে, সবাই, মুভ ওভার মানে জায়গা পরিবর্তন করতাম, টু দ্য মেনল্যান্ড মুখ্য ভূমিতে মানে যে জায়গাটায় তারা মেনলি থাকতো সেই জায়গাটাকে পৌঁছে যেত। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস, যেই বসন্ত আসতো, স্প্রিং মানে কি বসন্ত, ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড, আমরা আবার কি করতাম,
আমাদের দ্বীপে ঘুরে আসতাম। কখন? যখনই বসন্তকাল আসতো, ঠিক আছে, আর শীতকাল হলে আমরা আমাদের মুখ্য ভূমিতে ঘুরে যেতাম। দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট পিপল অলওয়েজ পিটিড আস হোয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন। দ্য ফানি পার্ট, মজার বিষয়, ইউজ টু বি দ্যাট, তখন হতো কি, যে পিপল অলওয়েজ পিপল মানে মানুষজন সবসময় দয়ার দেখাতো এবং বলতো, কি বলতো, আস হোয়েন দ্য টাইম ক্যাম ফর আস টু রিটার্ন, যখন আমাদের সময় হয়ে যেত দ্বীপে ঘুরে আসার, তখন আমাদের পিপল মানে জনগণ বা মানুষগুলা কি করতো, আমাদের জন্য দয়া দেখাতো, ঠিক আছে। দে সেড উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার, তারা বলতো আমরা সেখানে একা থাকতে হবে আমাদেরকে, ঠিক আছে। উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, অন্য কোনো বাচ্চা, ছোট বাচ্চা থাকবে না আমাদের সঙ্গে। অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস, অফকোর্স মানে অবশ্যই, ক্লোড এবং আমি চাইতাম, টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস, আমাদের সঙ্গে কেউ খেলুক, আমরা চাইতাম। ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড থিং লাইক দ্যাট উইথ অনলি টু, ইট ইজ হার্ড টু রান পাইরেটস কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু, এটি কঠিন হয়ে যেত, কি খেলা, পাইরেট ক্যাপ মানে কি, জল আর ডাঙার খেলো না তোমরা, জল কুমির খেলা, সেই জল কুমির খেলাটা দুজনের পক্ষে কষ্ট করে যেত খেলা, কেন, আমরা ছিলাম কত, মাত্র 2 জন। তারপরে কি রয়েছে দেখো, তারপর রয়েছে but we used to quarrel a good deal with the mainland children in winter, but we used to quarrel a good deal, আমরা কি করতাম, with the mainland children in winter, যখন আমরা শীতের দিনে মেনল্যান্ডে থাকতাম, তখন কি করতাম, বাচ্চাদের সঙ্গে ঝগড়া লাগিয়ে টাইমটা কাটিয়ে যেতাম। সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়ার নান অফ দেম অন বিগ হাফ মুন, এটা ছিল, সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়ার নান অফ দেম অন দ্য বিগ হাফ মুন, মানে এটা এমনই ছিল যে আমাদের সত্যিকারেরই আমাদের বিগ হাফ মুনে আমাদের সঙ্গে কেউ ছিল না। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেলড, ক্লড এবং আমি কখনোই কি করতাম না, ঝগড়া করতাম না। তো গল্পটা আজকের পার্ট 1 হলো, আরও অনেক পার্ট হবে এর, ঠিক আছে। তো তোমরা এতদূর অবধি পড়তে থাকো এবং নিজের টপিকগুলোকে রেডি করো। দেখা হবে আবার কালকে একটা নতুন টপিক নিয়ে, এই টপিকেরই পার্ট 2 নিয়ে। ততক্ষণ অবধি তোমরা পড়তে থাকো এবং সুন্দরভাবে নিজেকে প্রিপেয়ার করতে থাকো তোমার টার্গেট এক্সামের জন্য, ঠিক আছে। তো যদি ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করো, যদি কোনো কিছু প্রবলেম হয়ে থাকে বুঝতে শুনতে, কোনো ডাউট থেকে যায় তাহলে কমেন্ট করো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।